হ্যালো বন্ধুরা, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বুধবার 21শে অগাস্ট 2024 কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। উত্তর রেলে বা নর্দার্ন রেলে 4096 ট্রেড অ্যাপ্রেন্টিস, 4096 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে ট্রেনিং দেবে নর্দার্ন রেলওয়ে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ডিভিশন, ইউনিট ও ওয়ার্কশপে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এর বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। ক্লাস্টার ও ট্রেড অনুসারে আসন সংখ্যার বিন্যাস। ক্লাস্টার লখনৌ ডিভিশন, মেকানিক্যাল ডিজেল 110টি, ইলেকট্রিশিয়ান 30টি, ফিটার 186টি, কার্পেন্টার 9টি, ইলেকট্রিশিয়ান 33টি। এখানে আবার ইলেকট্রিশিয়ান 34টি দেওয়া আছে, ইলেকট্রনিক মেকানিক 20টি, ক্যারেজ ওয়ার্কশপ আলমবাগ লখনৌ, কার্পেন্টার 84টি, ফিটার 160টি। এরপর চারের পাতা। পেইন্টার 37টি, ট্রিমার 22টি, মেশিনিস্ট 11টি, ওয়েল্ডার 60টি, ব্রিজ ওয়ার্কশপ চারবাগ লখনৌ, ফিটার 14টি, মেকানিক মোটর ভেহিকল 4টি, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার 3টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, ওয়েল্ডার স্ট্রাকচারার 7টি, পেইন্টার 4টি, মেশিনিস্ট 5টি, মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক কাম অপারেটর 5টি, রোলিং স্টক ওয়ার্কশপ লোকো অ্যান্ড ক্যারেজ চারবাগ লখনৌ, ফিটার 208টি, ইলেকট্রিশিয়ান 80টি, মেশিনিস্ট 26টি, রোলিং স্টক ওয়ার্কশপ লোকো অ্যান্ড ক্যারেজ ইলেকট্রিক চারবাগ লখনৌ, ইলেকট্রিশিয়ান 82টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 118টি, ওয়ারম্যান 25টি। এরপর হলো ক্লাস্টার আম্বালা ইএমবি ডিভিশন, কার্পেন্টার 24টি, ওয়েল্ডার 46টি, ব্ল্যাকস্মিথ 12টি, ম্যাশন 3টি, পেইন্টার 13টি, ইলেকট্রিশিয়ান 23টি, ফিটার ইলেকট্রিক 16টি, ওয়ারম্যান 5টি, মোটর ভেহিকল 3টি, ইলেকট্রিশিয়ান 60টি, ইলেকট্রিশিয়ান 2টি, ইলেকট্রনিক মেকানিক 10টি, ডেটা এন্ট্রি অপারেটর 10টি, টার্নার 4টি, ক্রেন অপারেটর 2টি, ক্রেন অপারেটর 3টি, মেকানিক ডিজেল 2টি, C&W POHW এস জগধারি যমুনানগর, ফিটার 129টি, ওয়েল্ডার 65টি, কার্পেন্টার 61টি, পেইন্টার 59টি, মেশিনিস্ট 39টি, ওয়ারম্যান 29টি, ইলেকট্রিশিয়ান 24টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে 14টি। ক্লাস্টার মোরাদাবাদ ডিভিশন, ডেটা এন্ট্রি অপারেটর 14টি, স্টেনোগ্রাফার 2টি। ক্লাস্টার দিল্লি, ক্যারেজ অ্যান্ড ওয়াগন নিজামুদ্দিন, ফিটার 30টি, ওয়েল্ডার 13টি, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ইলেকট্রিক ডাব্লিউ শপ নিউ দিল্লি অ্যান্ড C&W, ফিটার 60টি, কার্পেন্টার 45টি, ওয়েল্ডার 31টি, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডব্লিউ শপ দিল্লি, ফিটার 32টি, কার্পেন্টার 21টি, ওয়েল্ডার 14টি, ইলেকট্রিক লোকো শেড গাজিয়াবাদ, ইলেকট্রিশিয়ান 40টি, ফিটার 40টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 9টি, ইএমইউ কার শেড গাজিয়াবাদ, ফিটার ইলেকট্রিক 50টি, ফিটার মেকানিক 48টি, ওয়েল্ডার 5টি, কার্পেন্টার 6টি, মেশিনিস্ট 5টি, ডিজেল শেড তুগলকাবাদ, ফিটার 67টি, মেকানিক ডিজেল 55টি, টার্নার 7টি, ওয়েল্ডার 7টি, ডিজেল শেড শাকুরবস্তি, ফিটার 46টি, ফিটার 45টি, ইলেকট্রিক্যাল টিআরডি ইলেকট্রিশিয়ান 98টি, পার্সোনেল ডিপার্টমেন্ট ডেটা এন্ট্রি অপারেটর 15টি, পার্সোনেল ডিপার্টমেন্ট স্টেনোগ্রাফার ইংলিশ 5টি, এস&টি সিগন্যাল ইলেকট্রনিক্স মেকানিক হচ্ছে 63টি, এস&টি টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স মেকানিক 29টি, ডেপুটি সিবিএল টিকেজে ফিটার 28, ওয়েল্ডার 17, কার্পেন্টার 10, পেন্টার 6, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 4টি, এস&টি ডাব্লিউএস গাজিয়াবাদ ইলেকট্রনিক্স 6টি, ইলেকট্রনিক্স মেকানিক 3টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 4টি, ফিটার 2টি, পেন্টার 2টি, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স 2টি, এনএইচআরকিউ এনডিএলএসপি ব্রাঞ্চ স্টেনোগ্রাফার ইংলিশ 40টি, স্টেনোগ্রাফার হিন্দি 25টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 9টি, ডেটা এন্ট্রি অপারেটর 7টি, ক্লাস্টার ফিরোজপুর ডিজেল শেড লুধিয়ানা, ইলেকট্রিশিয়ান 98টি, মেকানিক ডিজেল 114টি, কার্পেন্টার 3টি, পেইন্টার 2টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 7টি, মেকানিক মোটর ভেহিকল 4টি, ডিএমইউ কারশেড জালন্ধর সিটি, ইলেকট্রিশিয়ান 15টি, মেকানিক ডিজেল 35টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 5টি, টার্নার 3টি, C&W ডিপো এফজেডআর, ওয়েল্ডার 4টি, ফিটার 75টি,
ইএলএস শেড লুধিয়ানা ইলেকট্রিশিয়ান 35টি, ফিটার 34টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 3টি, ব্রিজ ওয়ার্কশপ জলন্ধর প্লেট ফিটার 16টি, ওয়েল্ডার 12টি, ফিটার 7টি, মেশিন অপারেটর 11টি, স্লিঙ্গার 6টি, পাইপ ফিটার 2টি, ক্রেন অপারেটর 2টি, এমডব্লিউডি ফিটার 2টি, সিডব্লিউএম এএসআর পেইন্টার 5টি, ইলেকট্রিশিয়ান 15টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 24টি, মেশিনিস্ট 36টি, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স 15টি। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস। বয়স 16/9/2024 তারিখে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইট www.rrcnr.org। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো, সই বা হাতের বুড়ো আঙুলের ছাপ এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 100 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট বা নেট ব্যাংকিং এর মাধ্যমে। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে। মহিলা, তফসিল এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সাবমিটের পর পূরণ করা আবেদনপত্রের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে 819 কনস্টেবল কিচেন সার্ভিসেস পদে 819 জনকে নেবে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। নিয়োগ হবে গ্রুপ সি ক্যাটাগরিতে। প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। শূন্যপদের বিবরণ: কনস্টেবল পুরুষ 697টি, মহিলা 122টি। মোট শূন্য পদের মধ্যে 10% প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। এরপর 2-এর পাতায়। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সঙ্গে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশন বা কিচেন ট্রেডে NSQF লেভেল 1 কোর্স পাস। বয়স 18 থেকে 25-এর মধ্যে। তফসিলি ও ওবিসি এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতনক্রম 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোপ যাচাই, নথিপত্র যাচাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। সবশেষে হবে মেডিকেল এক্সামিনেশন। অনলাইন দরখাস্ত করতে হবে এই সমস্ত ওয়েবসাইটে: recruitment.itbpolice.nic.in। দরখাস্ত করা যাবে 2 সেপ্টেম্বর থেকে 1 আগস্ট পর্যন্ত। দরখাস্তের ফি বাবদ দিতে হবে 100 টাকা। মহিলা, তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। এই নিয়োগ সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এটি আগামী জানানো হলো। দরখাস্তের পদ্ধতি সহ বিশদ বিবরণ তোমরা উপরোক্ত ওয়েবসাইটে পেয়ে যাবে। সুপ্রিম কোর্টে রন্ধনকর্মী জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট কুকিং নোয়িং পদে 80 জনকে নেবে ভারতের সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে, নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কুকিং বা কালিনারি আর্টসে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। প্রাক্তন সমরকর্মীরা ডিপ্লোমা না থাকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত হোটেল বা রেস্তোরাঁ বা এরপর 2-এর পাতায় বা সরকারি দপ্তরে 3 বছরের রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 1/8/2024 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তফসিলি ও ওবিসি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, বিধবা, ডিভোর্সি, আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলা যারা পুনরায় বিবাহ করেননি এবং স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্ভরশীল প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। মূল বেতন 21,700 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট 70 নম্বর ও ইন্টারভিউ এর মাধ্যমে 30 নম্বর। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। জেনারেল নলেজ 30 নম্বর, রান্না 70 নম্বর। সময় 1.5 ঘন্টা। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sci.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 12 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন দরখাস্তের সময় অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে। দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখতে হবে, পরে প্রয়োজন হবে। আবেদন ফি বাবদ দিতে হবে 400 টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, বিধবা, ডিভোর্সি, আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলা যারা পুনরায় বিবাহ করেননি এবং স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্ভরশীল প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। হিন্দুস্তান অ্যারোনটিক্সে 156 ডিপ্লোমা টেকনিশিয়ান ও টেকনিশিয়ান। বিভিন্ন শাখায় 156 জন ডিপ্লোমা টেকনিশিয়ান ও টেকনিশিয়ান নেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স হ্যাল। 4 বছরের চুক্তিতে নন এক্সিকিউটিভ ক্যাডারে নিয়োগ করা হবে। এই বিভাগে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। শূন্য পদের বিন্যাস: ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল 26টি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল 15টি। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল 15টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI কোর্স পাস, সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে।
অথবা মাধ্যমিক সহ ইলেকট্রিশিয়ান ট্রেডে 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এরপর 2 এর পাতায় টেকনিশিয়ান ফিটার 110টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ ফিটার ট্রেডে আইটিআই কোর্স পাস সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে, অথবা মাধ্যমিক সহ ফিটার ট্রেডে 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। সব ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর থাকতে হবে। দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ সংরক্ষিত থাকবে। বয়স 31/7/2024 তারিখে 28 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 ও ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের বয়সে ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতন টেকনিশিয়ান পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 44,796 টাকা, ডিপ্লোমা টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 46,764 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা কেন্দ্র ব্যাঙ্গালোর। 3 পার্টে পরীক্ষা হবে। প্রথম পার্টে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, দ্বিতীয় পার্টে থাকবে ইংলিশ ও রিজনিং এবং তৃতীয় পার্টে থাকবে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্ন। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। 2.5 ঘন্টা টাইম। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে www.health-india.co.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 28 অগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। আবেদনের ফি বাবদ দিতে হবে 200 টাকা জিএসটি সহ। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীর কোনো ফি লাগবে না। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, রুপে, মাস্টার এই সমস্ত কার্ডে বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। দরখাস্ত সাবমিটের পর অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজের একটি কপি প্রিন্ট করে নেবে। এটি করে পাঠাতে হবে না, নিজের কাছে লাগে, পরে লাগতে পারে। উপরোক্ত ওয়েবসাইট দেখে খুঁটিনাটি তথ্য তোমরা দেখে নিতে পারো। নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে 240 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। 240 জন তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে কোচি নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড ও নেভাল এয়ারক্রাফট ইয়ার্ড। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণ দেওয়া হবে এই সমস্ত ট্রেডে: কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার মেশিনিস্ট, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টার্নার ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, শিট মেটাল ওয়ার্কস, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রোপ্লেটার, প্লাম্বার, ডিজেল মেকানিক, তোমার হচ্ছে শিপ রাইট, উড পেইন্টার জেনারেল, ফাউন্ড্রিম্যান, টেলার, মেশিনিস্ট, মেকানিক অটো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান সিভিল। নিয়ম অনুসারে তফসিলি ওবিসি, আর্থিকভাবে অনগ্রসর প্রাক্তন ভ্রমণকর্মী ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। মোট শিক্ষাগত যোগ্যতা কি? মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সঙ্গে 65% নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস। বয়স হতে হবে 1/2/2025 তারিখে 21 বছরের মধ্যে। তফসিলি এবং ওবিসিরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান একটি। এরপর 2 এর পাতায় আবেদনের বয়ান একটি A4 মাপের সাদা কাগজে টাইপ করে নেবেন। আবেদনপত্র পূরণ করবেন যথাযথভাবে। পূরণ করে আবেদনের সঙ্গে কি দিতে হবে দেখে নাও। প্রার্থীর পাসপোর্ট হবে 3 কপি ফটো, জন্ম তারিখের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল, মাধ্যমিকের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, মানে মার্কশিটের সরি, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত নকল, দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল যদি প্রযোজ্য হয়, কাস্ট ও ওবিসি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল যদি প্রযোজ্য হয়, প্রাক্তন সমরকর্মীদের সন্তানদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, ডকইয়ার্ডে কর্মরত সন্তানদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট, কর্মরতদের আর কি, গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়িত ক্যারেক্টার সার্টিফিকেট, প্যান ও আধার কার্ডের প্রত্যয়িত নকল, কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটের নকল। আবেদনপত্র সাধারণ ডাকে 16 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছতে হবে এই ঠিকানায়: দ্য অ্যাডমিরাল সুপারিনটেন্ডেন্ট ফর অফিস ইনচার্জ, অ্যাপ্রেন্টিসেস ট্রেনিং স্কুল, নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নেভাল বেজ, কোচি 682004। তথ্যের জন্য দেখতে পারো উপরোক্ত ওয়েবসাইট www.apprenticeshipindia.gov.in। পশ্চিম রেলে দক্ষ খেলোয়াড়। বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে 64 জন দক্ষ খেলোয়াড় নেবে পশ্চিম রেল। নিয়োগ করা হবে লেভেল 1, লেভেল 3/2 এবং লেভেল 5/4 ক্যাটাগরিতে। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারে। তফসিলি ওবিসি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীরা সংরক্ষণ সংক্রান্ত কোনো সুবিধা পাবেন না। এই বিজ্ঞপ্তির হচ্ছে নিয়োগ, মানে তোমার হচ্ছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। ক্রীড়াক্ষেত্র অনুযায়ী শূন্যপদের বিবরণ কি? লেভেল 5/4 শূন্যপদ 5টি। নিয়োগ হবে এই সমস্ত ক্রীড়াক্ষেত্রে: বাস্কেটবল, ক্রিকেট, রেসলিং। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায়, স্নাতক ডিগ্রি। খেলাধুলার যোগ্যতা অলিম্পিক সিনিয়র ক্যাটাগরি প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়ে থাকতে হবে অথবা এই সব প্রতিযোগিতার কোনো একটিতে অংশ নিয়ে অন্তত 3য় স্থান অধিকার করে থাকতে হবে। ওয়ার্ল্ড কাপ জুনিয়র, ইউথ সিনিয়র ক্যাটাগরি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জুনিয়র সিনিয়র ক্যাটাগরি, এশিয়ান গেমস সিনিয়র ক্যাটাগরি, কমনওয়েলথ গেমস সিনিয়র ক্যাটাগরি, ইউথ অলিম্পিক্স চ্যাম্পিয়ন ট্রফি হকি। এরপর 2 এর পাতায় থমাস উবের কাপ ব্যাডমিন্টন। এরপর লেভেল 3/2 শূন্যপদ 16টি। নিয়োগ করা হবে এই সমস্ত ক্রীড়াক্ষেত্র থেকে: বাস্কেটবল, ক্রিকেট, কাবাডি, টেবিল টেনিস, রেসলিং, ওয়েট লিফটিং। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল অথবা মাধ্যমিক সহ অ্যাপ্রেন্টিসশিপ কোর্স অথবা এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস অথবা মাধ্যমিক সহ ডিপ্লোমা। খেলাধুলার যোগ্যতা বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জুনিয়র বা সিনিয়র, এশিয়ান গেমস সিনিয়র, কমনওয়েলথ গেমস সিনিয়র,
যে কোনো একটিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকতে হবে অথবা এই সব প্রতিযোগিতার কোনো একটিতে অংশ নিয়ে অন্তত তৃতীয় স্থান অধিকার করে থাকতে হবে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়া কাপ জুনিয়র বা সিনিয়র, সাফ গেমস, ইউএসআইসি চ্যাম্পিয়নশিপ সিনিয়র, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সিনিয়র বা জুনিয়র বা ইউথ, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের আওতাধীন ন্যাশনাল গেমস, অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ অথবা সিনিয়র ক্যাটাগরির ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে থাকতে হবে। লেভেল 1 শূন্যপদ 43টি, নিয়োগ হবে এই সমস্ত ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বডি বিল্ডিং, সাইক্লিং, হকি, হ্যান্ডবল, খোখো, পাওয়ার লিফটিং, সুইমিং, রেসলিং ও ওয়েট লিফটিং। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা আইটিআই বা ডিপ্লোমা বা এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা সমতুল। খেলাধুলার যোগ্যতা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়া কাপ জুনিয়র বা সিনিয়র, সাফ গেমস, ইউএসআইসি চ্যাম্পিয়নশিপ সিনিয়র, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস যে কোনো একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকতে হবে অথবা ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে সিনিয়র তৃতীয় স্থান অথবা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান। বয়স 1/1/2025 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ছাড় নেই। বেতনক্রম 5,200 থেকে 20,200 টাকা, সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী গ্রেড পে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর এবং খেলাধুলার ট্রায়ালের ভিত্তিতে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.rrcwr.com। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 14 সেপ্টেম্বর। অনলাইন দরখাস্ত পূরণের সময় জেপেগ বা জেপিজি ফরম্যাটে প্রার্থী স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 70 কেবি সাইজের মধ্যে, সই 20 থেকে 30 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 500 টাকা। মহিলা, তফসিলি, আর্থিকভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী, সংখ্যালঘু ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 250 টাকা। অনলাইন পদ্ধতিতে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ই রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট করে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে প্রয়োজন হবে। ট্রায়ালে অংশ নিলে ব্যাংক চার্জ বাবদ যথাক্রমে 400 টাকা এবং 250 টাকা ফেরত পাওয়া যাবে। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারো। কেন্দ্রীয় সরকারে ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট। ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট পদে 67 জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। প্রথমে প্রবেশন, প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। শূন্য পদের বিন্যাস, ভ্যাকেন্সি নম্বর দিয়েছে। প্রথমে হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট, শূন্যপদ 67টি। শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। আর্কিওলজি বা ইন্ডিয়ান হিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে বা পত্র হিসাবে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে থাকতে হবে, বা অ্যানথ্রোপোলজি অন্যতম বিষয় বা পত্র হিসাবে স্টোন এজ আর্কিওলজি পড়ে থাকতে হবে, বা জিওলজিতে অন্যতম বিষয় বা পত্র হিসাবে প্লিস্টোসিন জিওলজি পড়ে থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি। সেই সঙ্গে আর্কিওলজিতে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা অ্যাডভান্স ডিপ্লোমা থাকতে হবে অথবা আর্কিওলজিতে এরপর 2 পাতায় সংক্রান্ত ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর্কিওলজি বা ইন্ডিয়ান হিস্ট্রি বা অ্যানথ্রোপোলজি বা জিওলজিতে ডক্টরেট ডিগ্রি থাকলে অগ্রাধিকার। বয়স 5/9/2024 তারিখে 35 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বেতনক্রম সপ্তম বেতন কমিশনের লেভেল 10 অনুসারে নিয়োগ করা হবে সংস্কৃতি মন্ত্রকের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। প্রার্থী বাছাই করা হবে রিক্রুটমেন্ট টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic.in। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 5 সেপ্টেম্বর। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 25 টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে লাগবে না। অনলাইনে নেট ব্যাংকিং বা ভিসা বা মাস্টার বা রুপে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় নগদে ফি জমা দিতে পারবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর পূরণ করা দরখাস্তে 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট নেওয়ার শেষ তারিখ 6 সেপ্টেম্বর। প্রিন্ট আউটটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। ইন্টারভিউয়ের সময় প্রিন্ট আউট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে। ফোনের তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে www.upsc.gov.in। পাওয়ার গ্রিডে জুনিয়র ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান। জুনিয়র ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান পদে 38 জনকে নেবে পাওয়ার গ্রিড। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পরীক্ষা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। শূন্য পদের বিন্যাস, জুনিয়র ইঞ্জিনিয়ার, সার্ভে ইঞ্জিনিয়ারিং, গ্রেড 3S2। 15টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা কি মোট 70% নম্বর সহ সার্ভে ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম বিষয় হিসাবে সার্ভে পড়ে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 31 বছরের মধ্যে। সার্ভেয়ার গ্রেড 4W4। 15টি শিক্ষাগত যোগ্যতা, সার্ভেয়ার ট্রেডে NCVT বা
এসসিভিটি স্বীকৃত 2 বছরের আইটিআই কোর্স পাস, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 32 বছরের মধ্যে। ড্রাফটসম্যান গ্রেড 4 W4, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ড্রাফটসম্যান সিভিল বা আর্কিটেকচারাল ড্রাফটসম্যান ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত 2 বছরের আইটিআই কোর্স পাস, সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 32 বছরের মধ্যে হতে হবে। 29/2024 তারিখে প্রার্থীর বয়স নির্দিষ্ট বয়স হতে হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরাও প্রাক্তন সমরকর্মী নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন। বেতনক্রম জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 26,000 থেকে 1,18,000 টাকা, সার্ভেয়ার ও ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 22,000 থেকে 85,000 টাকা, সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি। লিখিত পরীক্ষায় প্রথম পার্টে থাকবে সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে নেওয়া হবে অ্যাপটিটিউড টেস্ট। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে www.powergrid.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 29 অগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদন ফি বাবদ দিতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে 300 টাকা এবং সার্ভেয়ার ও ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে 200 টাকা। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য উপর দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারো। পোর্ট ব্লেয়ার নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে অ্যাপ্রেন্টিসশিপ, বিভিন্ন ট্রেডে 44 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পোর্ট ব্লেয়ার ন্যাশনাল শিপ রিপেয়ার ইয়ার্ডের অ্যাপ্রেন্টিসেস ট্রেনিং স্কুল। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1992 অনুসারে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। যারা আগে এই ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তারা আবেদন করবেন না। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। 1 বছর মেয়াদের ট্রেনিং হবে এই সমস্ত ট্রেডে। ফিটার 10টি, ইলেকট্রিশিয়ান 10টি, মেকানিক ডিজেল 6টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 5টি, মেশিনিস্ট 6টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 7টি। এর মধ্যে নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী এবং সমরকর্মীদের সন্তানদের জন্য আসন সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস, বয়স 30/9/2024 তারিখে অন্তত 18 বছর, স্টাইপেন্ড মাসিক 7,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে apprenticeship.rectindia.in। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। 6 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। অনলাইন আবেদনের সময় স্ক্যান করে আপলোড করতে হবে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, আধার কার্ড সহ বয়স ও শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র। খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। আর্টস কমার্সের হবু গ্রাজুয়েটদের জন্য টিসিএস এর নিয়োগাভিযান। আর্টস ও কমার্স গ্রাজুয়েটদের এন্ট্রি লেভেলে চাকরি দেবে টাটা গ্রুপের ভারতভিত্তিক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস। এটি একটি বিশেষ নিয়োগ অভিযান। সংস্থার বিজনেস প্রসেস সার্ভিসেস বিভাগে চাকরি হবে। 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রী ব্যাচেলার্স ডিগ্রি পেতে চলেছেন শুধু তারাই টিসিএস বিপিএস হায়ারিং ইউপি 2025 শীর্ষক এই নিয়োগ অভিযানে অংশ নিতে পারবেন। বিকম, বিএ, বিএএফ, বিবিআই, বিবিএ, বিবিএম, বিএমএস, বিএসসির ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিষয় ছাড়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সংস্থার বিজনেস অপারেশনের বিভিন্ন ধারার কাজে নিয়োগ করা হবে সদ্য ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের। অভিজ্ঞতার দরকার নেই, কাজের অভিজ্ঞতা থাকলে সে তথ্য অনলাইন দরখাস্তের নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। এটি একটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন দরখাস্ত পছন্দের পরীক্ষা কেন্দ্রে উল্লেখ করতে হবে। পরীক্ষা 11 অক্টোবর 2024। অনলাইন দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.tcs.com/career/india/tcs-bps/hiring-2025। 11 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। পছন্দের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে যত দ্রুত সম্ভব আবেদন করবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারো ওয়েবসাইট www.tcs.com/career/india/entry-level। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে সান্ধ্য কোর্স। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সান্ধ্যকালীন ডিগ্রি কোর্সে ভর্তি শুরু হয়েছে। 5 বছরের কোর্স। ক্লাস হবে সোম থেকে শুক্র সন্ধ্যে 6টা থেকে 9টা আর শনিবার দুপুর 2টো থেকে 5টা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে 60% নম্বর সহ ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। তফসিলিরা নম্বরে ছাড় পাবেন। 27 অগস্ট 2024 তারিখ অনুসারে প্রার্থীকে কর্মরত হতে হবে। ভর্তি নেওয়া হবে একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা 5 সেপ্টেম্বর
পরীক্ষায় 50টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা, ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। আবেদনপত্র ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট থেকে। আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ 27 আগস্ট। আবেদন ফি দিতে হবে 500 টাকা। ভর্তির সময় প্রথম শিক্ষাবর্ষের জন্য জমা দিতে হবে 3860 টাকা। বিষয় জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ফ্রেশার ইঞ্জিনিয়ার নেবে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। MCA, কম্পিউটার সায়েন্স, আইটি স্নাতকরা আবেদনযোগ্য। বেশ কিছু ফ্রেশার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেবে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। নিয়োগ হবে অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি যে কোনো শাখার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। MCA, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদনযোগ্য। কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। অভিজ্ঞতা থাকলেও তার মেয়াদ 23 মাসের বেশি হলে চলবে না বলে সংস্থা তরফে জানানো হয়েছে। কলকাতা ছাড়াও নিয়োগ হবে এই সমস্ত শহরে: বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, চেন্নাই, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর, কোয়েম্বাটোর, আহমেদাবাদ ও ভুবনেশ্বর। অ্যাপ ডেভেলপমেন্ট এই পদের মূল দায়িত্ব। শুরুতে বার্ষিক বেতন 4,60,70 টাকা। আগ্রহীরা অনলাইন দরখাস্ত করবেন ওয়েবসাইটের মাধ্যমে www.accenture.com/in-careers/local/technology-grades। খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে পারে এই ওয়েবসাইট। নেরোল্যাকে বিপণনের চাকরি, MBA করা থাকলে অগ্রাধিকার। সেলস মার্কেটিং এর বিভিন্ন বিভাগে পেশাদার নিয়োগ করবে নেরোল্যাক। বাড়ির দেওয়াল ও শিল্পে ব্যবহার্য রং বা কোটিং উৎপাদন বিপণন করে এই সংস্থা। বিপণন সংক্রান্ত বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে মূল শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার্স ডিগ্রি, MBA ডিগ্রি থাকলে অগ্রাধিকার। পদ ও তার দায়িত্ব অনুসারে অভিজ্ঞতার দরকার হবে, তবে ফ্রেশার্সদের জন্য এন্ট্রি লেভেলে চাকরির সুযোগ রয়েছে। কলকাতা সহ বিভিন্ন শহরে নিয়োগ করা হবে। এখনই আবেদন করা যাচ্ছে এক্সিকিউটিভ, জুনিয়র অফিসার, অ্যাসোসিয়েট অফিসার, সেলস ট্রেনি, ইন্ডাস্ট্রিয়াল সেলস অফিসার, এরিয়া সেলস অফিসার প্রভৃতি পদে। যোগ্য আগ্রহীরা পছন্দের পদ নিজের এলাকা বেছে নিয়ে আবেদন করতে পারে। শূন্যপদের তালিকা দেখতে পাবে উপরে দেওয়া এই যে ওয়েবসাইটে যেটা দেওয়া আছে। তথ্যের জন্য দেখতে পারো nerolac.com/career-options.html। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।